কালজয়ী উপন্যাস সূর্যদীঘল বাড়ির রচয়িতাকে? সূর্যদীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা হলেন বিশিষ্ট কথাশিল্পী ও কূটনীতিক আবু ইসাহাক। ১৯৫৫ সালে প্রকাশিত এই বিখ্যাত সামাজিক উপন্যাসটি ১৯৪৩ সালের দুর্ভিক্ষ ও গ্রামীণ কুসংস্কারের প্রেক্ষাপটে লেখা। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থটি কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য ও প্রামাণ্য গ্রন্থটি ড দীনেশচন্দ্র সেনের রচনা। ১৮৯৬ সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থটির নাম বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের একটি অনন্য দলিল হিসেবে গণ্য করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কোন ধরনের গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী ১৯২৬ একটি বিখ্যাত রূপক ও সাংকেতিক নাটক। এটি মানুষের অসীম লোভ, যান্ত্রিক সভ্যতা এবং তার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ও প্রেমের জয়গান নিয়ে রচিত। নাটকটি ১৯২৪ সালে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং এর পূর্বনাম ছিল যক্ষপুরী। বিখ্যাত সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিখ্যাত সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ নাসির উদ্দিন। ১৯১৮ সালে কলকাতা থেকে প্রকাশিত এই মাসিক পত্রিকাটি বাংলার মুসলিম সাহিত্যিকদের বিকাশে এবং নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নিচের কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা হল একটি কাব্যগ্রন্থ। এটি সমর সেনের লেখা। এটি বাংলা আধুনিক কবিতার ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন, যেখানে কবির নিজস্ব শৈলী ও বিষয় বৈচিত্র্য ফুটে উঠেছে। যদ্যপি আমার গুরু গ্রন্থটির রচয়িতা কে? যদ্যপি আমার গুরু গ্রন্থটির রচয়িতা হলেন বিশিষ্ট বাংলাদেশী চিন্তাবিদ, লেখক ও কথাসাহিত্যিক আহম্মদ শফা। এটি মূলত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা একটি স্মৃতিচারণমূলক বই, যা ১৯৯৮ সালে প্রকাশিত হয়। এবার বিশ্ব ইতিহাস। ফিনল্যান্ড অতীতে কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড দীর্ঘ সময় ধরে প্রায় ১১৫০ থেকে ১৮০৯ সাল পর্যন্ত সুইডেনের অধীনে ছিল, যা তৎকালীন সময়ের প্রায় ৭০০ বছরের শাসনামল। এরপর ১৮০৯ থেকে ১৯১৭ সাল পর্যন্ত এটি রাশিয়ান সাম্রাজ্যের একটি স্বায়ত্তশাসিত ব্র্যান্ড ডাচি হিসেবে শাসিত হয়, যার পরে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরের গোড়াপত্তন প্রধানত মুঘল আমলে সপ্তদশ শতকের শুরুতে হয়েছিল। ১৬১০ সালে সুবাদার ইসলাম খান চিস্তি ঢাকাতে বাংলার রাজধানী স্থাপন করলে এটি পূর্ণাঙ্গ শহরে পরিণত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল ক্র্যাক প্লাটুন ২ নং সেক্টরের অধীন ছিল। এই বিশেষ কমান্ডো দলটি প্রধানত ঢাকা এবং এর আশেপাশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝটিকা আক্রমণ বা হিট অ্যান্ড রান চালাত, যা মূলত সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ও ক্যাপ্টেন এটিএম হায়দারের তত্ত্বাবধানে মেলাঘর ক্যাম্প থেকে পরিচালিত হতো। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হল মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা, ১৮৬২। এটি বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য হিসেবে পরিচিত এবং এতে পৌরাণিক নারী চরিত্রদের চিঠি আকারে বর্ণনা করা হয়েছে। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কাকে বলা হয়? বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। নুরুল মোমেনের বিখ্যাত রচনা নেমেসিস, এটি কোন ধরনের রচনা? নেমেসিস হল একটি নাটক। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি? তার প্রথম সাহিত্যকর্ম হল মন্দির গল্পটি। এবার একটু ব্যাকরণের দিকে যাই। মধ্য স্বরাগমের সমার্থক বা অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম হল বিপ্রকর্ষ। মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে? মাথায় শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে মাথা যোগ এ। আমরা প্রায়ই কাচি শব্দটি ব্যবহার করি। এটি কোন ভাষার শব্দ? কাঁচি একটি তুর্কি শব্দ। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে ব্যাকরণের ভাষায় কি বলে? একে বলা হয় সম্প্রকর্ষ। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলা হয়? আকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। নিচের কোনটি শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ? তদ্ভব হল শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ। আজকের শেষ প্রশ্ন, খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ন যুক্ত হয় না।